আলহামদুলিল্লাহ, শেখ জসিমউদ্দিন রহমানী তিনি জালিমের জিন্দানখানা থেকে দীর্ঘ 12 বছর পর মুক্ত বাতাসে এসেছেন। জালিমের জিন্দানখানা থেকে তিনি বের হয়েছেন, তার সকল মামলা খারিজ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তার আগমনে আমরা ধন্য, যার হক কথার কারণে হাজার হাজার যুবক দ্বীনের লাইনে এসেছে। কিন্তু কিছু জালেমের এই হক কথা সহ্য হয় নাই। তারা ষড়যন্ত্র করে হক কথাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন রকম পায়তারা করতেছিল। তারা ভেবেছে আমরা সফল, হক কথাকে হয়তোবা তারা স্তব্ধ করে দিতে পেরেছে। শেখ জসিমউদ্দিন রহমানীর কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। উনার একটাই অপরাধ, তিনি হক কথা বলতেন, তিনি হক কথা বলতেন। আজ আমাদের শায়েখ আমাদের মাঝে আবার ফিরে এসেছেন, তিনি আবারও দ্বীনের কথা বলবেন। জালিমরা যতই পরিকল্পনা করুক না কেন, তাদের কোনো পরিকল্পনা কাজে আসবে না যদি আমার আল্লাহ আমাদের সাথে থাকেন। আল্লাহ বড় বড় উস্তাদদের সাথে থাকেন, হুজুরদের সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, মাজলুমদের সাথে থাকেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী, যার পরিকল্পনার কাছে তোমাদের সব পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। এই জন্য যতই উলামায়ে কেরামগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন, কোনো পরিকল্পনা কাজে আসবে না, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আলিমদেরকে আমার আল্লাহ হেফাজত করবেন। কুরআনের বাণীকে কারা কখনোই কোনো জালিম স্তব্ধ করতে পারে না। ইতিপূর্বে যারাই কোরআনের বাণীকে ধ্বংস করতে চেয়েছে, ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, তারাই বিলুপ্ত হয়ে গিয়েছে। ইসলাম ইতিপূর্বে ছিল, আছে, সামনেও ইনশাআল্লাহ থাকবে। এই জন্য জালেমদেরকে বলতে চাই, আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেম যারা, তারা শুনে নাও, তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি হলো জাহান্নামের নিম্ন স্তর। আলেমদেরকে যতই মাহফিলে বাধা দাও, বাইরে বাধা দাও, হক কথা বলতে বাধা দাও, তারা তাদের ইমানি শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে, তোমাদের কোনো পরিকল্পনা কাজে আসবে না। আর জালিমদেরকে বলতে চাই, শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে এর জন্য হিসাব দিতে হবে। যারা আলেমদেরকে মিথ্যা মামলায় এই যে 12 বছর 13 বছর, এক যুগের ঊর্ধ্বে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছ, কাল হাসরের ময়দানে এর জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ আলেমরা তোমাদের শত্রু না, আলেমরা হলেন তোমাদের বন্ধু, যারা তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। আর তোমরা জোর করে জাহান্নামে যাইতে চাও, আর জাহান্নামে যাওয়ার রাস্তায় যদি বাধা দেয়, তখন তাদেরকে জেলখানায় ঢুকাও। মনে রাখো, কাল হাসরের ময়দানে যখন কাঠগড়ায় দাঁড়াবা, তখন তোমাদের পালাবার কোনো রাস্তা নাই। শেখ জসিমউদ্দিন রহমানী, উনার একটাই মাত্র অপরাধ, তিনি হক কথা বলতেন। ওনার হক কথার কারণে হাজার হাজার যুবক ইসলামের লাইনে, সঠিক লাইনে এসেছে। হক কথা বলার কারণে ওনাকে জেলখানায় যাইতে হয়েছে। শুধু উনিই না, যত উলামায়ে কেরামগণ জেলখানায় বন্দী হয়েছেন, সব উলামায়ে কেরামগণের অপরাধ। তাদেরকে ষড়যন্ত্র করে জেলখানার মধ্যে ঢোকানো হয়েছে। আর এই ষড়যন্ত্র তাদের কোনো কাজে আসে নাই, বরং তারাই বিলুপ্ত হয়ে গিয়েছে। আলেমরা তাদের আগের জনপ্রিয়তা থেকে এখন জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে গিয়েছে।